আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। আরও তথ্য এস এম আরিফের। ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। ২১ এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। রাত ১২টা ১ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধান, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান শহীদ মিনারে। ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন হয়েছে, মানুষের মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছে। আমরা বাংলা ভাষীরা, বাংলাদেশের মানুষের বা সে তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষ একটা স্বাধীন বাংলাদেশ প্রয়োজন সেটুকু অনুভব করছে। মাতৃভাষার যে মর্যাদা সেটি আর উচ্চকিত করার জন্য, শানিত করার জন্য সেই প্রচেষ্টা দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা একটা মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়ার বিরল ইতিহাস একমাত্র বাঙালি জাতির। ২১ কেবল একটি সংখ্যা নয়, আমাদের চেতনা, অহংকার, যার পথ ধরে এসেছে মুক্তির ৭১ এবং পরবর্তী সব বৈষম্যের লড়াই। এস এম আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের যথাযোগ্য মর্যাদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। রাত ১২টা ১ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসব ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি হরগঙ্গা কলেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদ মুন্সিগঞ্জ পৌরসভা, মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, জেলা ফায়ার সার্ভিস, সরকারি মহিলা কলেজ, উপজেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা বিএনপি সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে মানুষের ঢল। রাত ১২টা ১ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। রংপুর সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবা রহমান বেলাল, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, আর পিএমপি কমিশনার মজিদ আলী সহ বিভাগীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, রংপুর সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব রংপুর সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ধামরাই উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
12:01 প্রথমে ধামরাই উপজেলা প্রশাসনের ব্যানারে ঢাকা 20 ধানবাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব ও ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা, ধামরাই পৌরসভা, ধামরাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা বিএনপি, ধামরাই উপজেলা ছাত্র দল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে 21শে ফেব্রুয়ারি রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, থানা, উপজেলা বিএনপি, নাগেশ্বরী সরকারি কলেজ, প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, বণিক সমিতি সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে 1 মিনিট নীরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা, সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা সহ অনেকে। শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 21শে ফেব্রুয়ারি রাত 12:01 প্রথম প্রহরে শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের পৌর পার্কে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। এছাড়া জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা শ্রদ্ধা জানান। পরে জেলার মুক্তিযোদ্ধারা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালিয়াকৈর উপজেলার শফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন ও পতাকা উত্তোলন করা হয়েছে। শফিপুর এলাকায় অবস্থিত আনসার একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে একটি আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধান অতিথি প্রথমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি আনসার ও ভিডিপির প্রায় 28 ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করেন এবং পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপস্থিত কর্মকর্তারা সম্মাননা জানান। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকাল 8টায় মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রিয়াজুর রহমান। এরপর প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসানের পক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দীপেন সহ স্থানীয় নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই সময় মুক্তিযোদ্ধা কমান্ড, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন স্কুল কলেজ, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে প্রথম প্রহরে রাত 12:01 সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ। রাত 12:01 প্রথমে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজ আখতার ও পুলিশ সুপার আরিফিন জুয়েলের নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জেলা বিএনপি এরপর সাতক্ষীরা প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, সাতক্ষীরা পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে পুষ্পস্তবক অর্পণ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফুল পাবলিক মাঠের শহীদ বেদিতে ফুল দিয়েছে শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য উপজেলা প্রশাসন। রাত 12:01 ফুল দিয়ে শ্রদ্ধা জানান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এরপরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
উপজেলা নির্বাহী অফিসার সালে আহমেদ। পরে শহীদ বেদিতে দাঁড়িয়ে শহীদদের প্রতি দোয়া মোনাজাত করেন সংসদ সদস্য। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। সারা দেশে 4,10,00,000 পরিবার রয়েছে, আর চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশালে 21শে ফেব্রুয়ারি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, রক্তের বিনিময়ে শুধু বারবার আন্দোলন করলে হবে না, দেশকে সুন্দর করে গড়ার পরিকল্পনা আমাদের থাকতে হবে। সে ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার আগে 31 দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দেওয়া হয়েছে। সরকার সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করেছে, কেননা বিএনপি জনগণের সাথে সম্পৃক্ত থাকতে চায়। 180 দিনের একটা পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। আমরা শিগগিরই এটা প্রচার করব। প্রথম 180 দিনের কাজগুলি কি কি হতে পারে এবং যেটা বাস্তবায়নযোগ্য এমন একটা পরিকল্পনা আমরা করব। 180 দিনের পরেরগুলিকে আমরা একটু সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে ফেলবো। এইভাবে আমরা আসুক। আমরা ইতিমধ্যেই সরকারের বয়স মাত্র কয়েকদিন, তো এর মধ্যেই আমরা কয়েক জায়গায় লক্ষ্য করেছি যে সরকার পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম নীতি বা বিভিন্ন নিয়োগ, বিভিন্ন সমস্যা ইত্যাদির ক্ষেত্রে প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করেন। আমরা এই ধরনের যে কোনো তৎপরতাকেই আমরা মনে করি, এই ধরনের সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তৎপরতাকেই আমরা মব বলে চিহ্নিত করি। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি মন্তব্য করেন, মত পার্থক্য থাকতে পারে, সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকাল 8টায় বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর জুলাই সনদের ভিত্তিতে শপথ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকর হবে, তবে না ভোটের বিষয়ে পার্লামেন্টে আলোচনা হবে। যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং মত কালচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্য কাজ করা উচিত। কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম সংসদ সদস্য হলে সরকারি সম্মানই নেব না, এখন মন্ত্রী হয়েছি, এখন সেই সিদ্ধান্তে অটল আছি। তিনি আরও বলেন, একটা বিষয় স্পষ্ট করতে চাই, মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। মন্ত্রী জানান, কৃষিতে কুমিল্লা বরাবরই পথিকৃত। এই জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি, আপনারা অতীতে আমাকে অনেক সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আমাকে যে মিনিস্ট্রিগুলি দিয়েছে আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি। সবকিছুর পরেই পৃথিবীতে ফিনিশিং এ যেটা আসবে অথবা শুরুতে যেটা আসবে সেটা হলো খাদ্য। টাকা পয়সা যে যত কামান, যত কিছু করেন, শেষ হিসাব হইলো ভাই খিদা লাগলে ভাই একটা মোট ভাত খাই আগে। খাদ্যের দায়িত্বে আমি। কুষ্টিয়া শহর বাইপাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 3 নারী সহ 5 জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আনুমানিক 1:30টার দিকে বাইপাসের ত্রিমোহনী প্রান্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডার বহনকারী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং
আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর বাইপাস সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। নতুন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকা বরিশালের গৌরনদীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জহিরুদ্দিন স্বপন। 2 দিনের সফরে তিনি সড়ক পথে জেলার সীমান্তবর্তী ভুরঘাটা পৌঁছলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে বরণ করে নেন। সকালে সড়ক পথে তিনি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সকালে গৌরনদী উপজেলার ভুরঘাটা পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ। ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত 12:01 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং সকাল 9:30টায় ঢাকা 2 আসনের সংসদ সদস্য সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকালে আমানুল্লাহ আমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়াও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। সংগ্রাম রাজপথে ফয়সালা হয়েছে। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। শুধু আনুষ্ঠানিকতা নয়, ভাষার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। মহান 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফি মোহাম্মদ ছড়া। উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিউল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়া, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাড়া আর কোনো জাতিগোষ্ঠী কিন্তু ভাষার জন্য জীবন দেয়নি, ভাষার জন্য সংগ্রাম করেনি, ভাষার জন্য এত বড় আন্দোলন তৈরি হয়নি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল আমাদের শোষণ করার জন্য। 54 সালে যারা জীবন দিয়েছে তারাই ভাষা রক্ষার বীজ বপন করে গিয়েছিল। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর 3 সংসদের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এসব উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহে হতদরিদ্র অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ শুরু করেছেন ময়মনসিংহ 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাদ আকন্দ ওয়াহিদ। প্রতিদিন নগরীর বিভিন্ন নতুন বাজার বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি অঙ্গসংঘ নেতৃবৃন্দের সাথে নিয়ে এই ইফতার বিতরণ করেন। এই সময় নগরীর হতদরিদ্র শ্রমজীবী পথচারীরা ইফতার গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোজা চলাকালীন প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলবে বলে জানান নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি রাত 12:01 প্রথম প্রহরে শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পুষ্পক স্তবক অর্পণ করেন শরীয়তপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস তাহসিনা বেগম।
এই সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। চাঁদপুরে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধায় মহান ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। পরে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসানের নেতৃত্বে জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে পর্যায়ক্রমে জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর ডক্টর শামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক এমপি মাসুদ অরুণ। আজ সকাল 10:30টায় সময় বিএনপি নেতাকর্মী নিয়ে তিনি শহীদ মিনারে আসেন। এই সময় তিনি বলেন, মাতৃভাষার জন্য যেমন আমরা লড়াই করেছি, তখন গণ অভ্যুত্থানের বীজ বপন করেছিলাম পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। বারবার গণতন্ত্র আমাদের কাছ থেকে ছিনতাই হয়ে গেছে। 24-এর গণ অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আজ জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে আজকে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি সকল গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রতিটা চেতনাকে আমরা কাজে লাগাতে চাই। সিলেটের গোয়াইনঘাটে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। রাত 12:01 গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ উপলক্ষে প্রভাত ফেরি, জাতীয় পতাকা অর্থনমিতকরণ এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। ভাষার জন্য আত্মত্যাগের এই দিনে প্রতি বছর যশোরের বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে বসত 2 বাংলার ভাষাপ্রেমী মানুষের আবেগঘন মিলন মেলা। কিন্তু এই বছরও সেই ঐতিহ্যবাহী আয়োজন আর দেখা গেল না সীমান্তের কাঁটাতারের মাঝে। তবে 2025 সালে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরও একই চিত্র দেখা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে নোম্যান্স ল্যান্ডে 21-এর মিলন মেলা আয়োজন সম্ভব হয়নি। আগামীতে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মহান ভাষা আন্দোলন বীর শহীদদের ফুলের শ্রদ্ধায় স্মরণ করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে দিওগল সুর, জানানো হয় শ্রদ্ধা। এরপর ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তারপরই একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসন জাহিদুল ইসলাম, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির মর্যাদা রক্ষায় শ্রমিক জননেতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সভায় ফেডারেশনের সভাপতি এস.এম. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, জাহিদুর রহমান কোচি, গোলাম মাওলা মুরাদ সহ
অন্যরা। আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গভীর শ্রদ্ধা, নীরবতা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত 12:01 প্রথম প্রহরে বরগুনা শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে পুষ্পক স্তবক অর্পণ করেন বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার। এই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরতি খুদা, এছাড়াও জেলা বিএনপি, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। এদিকে অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এ সময় পুষ্পক স্তবক অর্পণ করেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। এছাড়াও উপজেলা প্রশাসন, থানা পুলিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদুল ইসলাম বাবুল বলেন, এবারের 21শে ফেব্রুয়ারি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। বগুড়ায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে রাতের প্রথম প্রহরে বগুড়া শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা শহীদ মিনারগুলোতে দিনব্যাপী ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছেন। মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের মতো চুয়াডাঙ্গার জীবননগরেও 21শের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। রাত 12:01 জীবননগর উপজেলা চত্বরে শহীদ বেদিতে পুষ্পক স্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এরপর একে একে পুষ্পক স্তবক অর্পণ করে জীবননগর উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, জীবননগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপি জীবননগর উপজেলা পৌর শাখা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জীবননগর প্রেস ক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতি, জীবননগর ডিগ্রি কলেজ, থানা বালিকা বিদ্যালয়, থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সাহিত্য পরিষদ ও জীবননগর অফিসার্স ক্লাব। 21শের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন ও গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। রাত 12টা বাজার কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি মহানগরী ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। ঘড়ির কাঁটায় রাত 12:01 বাজার সাথে সাথে অমর 21শের প্রথম প্রহরে তারা শহীদ মিনারে মূল বেদিতে পুষ্পক স্তবক অর্পণ করেন। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পক স্তবক অর্পণকালে জেলা প্রশাসক, সংসদ সদস্য সাথে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলার জুড়িতে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। শহীদ বেদিতে পুষ্পক স্তবক অর্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকাল 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার 1 বড়লেখা জুরি আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু এমপি।
মাদারীপুরে কালকিন উপজেলা মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। যথাযোগ্য মর্যাদা উৎসব মুখর পরিবেশে গাইবান্ধার সাদুল্লাপুরে উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিবর্গ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন উপজেলা সম্মেলন কক্ষে মাতৃভাষা দিবস আলোচনা সভা ও অমর একুশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, এসিল্যান্ড জসিমউদ্দিন, থানার ওসি আব্দুল আলিম সহ আরও অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। দুপুরে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনে ২১-এর প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এরপর জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নওগাঁয় মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। পরে একে একে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। কুড়িগ্রামে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে সকালে জেলা প্রশাসক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম অন্নপূর্ণা দেবনাথ। সভার শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনার স্মৃতিচারণ করেন ভাষা সৈনিক সামিউল হক নান্টু। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার কুড়িগ্রাম ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরতি খুদা, পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির প্রারম্ভে ২১-এর প্রথম প্রহরে মুসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম প্রাঙ্গণস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। নরসিংদী জেলা প্রশাসন, জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, র্যাব, সেনাবাহিনী, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং নীরবতা পালন করেন। সকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরি শেষে নরসিংদী পৌর পার্কে শুরু হয় বইমেলা ও সাহিত্যিক সম্মেলন।
বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 11 আসনের জাতীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা স্মরণ করা হয়েছে। রাত 12:01 শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদ, পৌরসভা দিনাজপুর, কালীতলা প্রেস ক্লাব, জেলা ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগণ, পুলিশ প্রশাসন, আখাউড়া প্রেস ক্লাব, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার ইউনিট, যে উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সংগঠন থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিলউদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাভেদুল ইসলাম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন আব্দুর। যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় পালিত হয়েছে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে 21শে ফেব্রুয়ারি রাত 12টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কোটালীপাড়া উপজেলা প্রশাসন, কোটালীপাড়া থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কোটালীপাড়া উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। এছাড়াও কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হলরুম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহগুপ্তা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, কোটালীপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা আবুল কালাম দারিয়া। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গাবালী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল 9টায় মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ ভুঁইয়ার সভাপতিত্বে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিরাজ ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহমান ফরাজি, উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। চোহালিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। চোহালি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাসিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও অভিভাবক বৃন্দ। পরে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মসজিদগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি বেসরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে উপস্থিত হন। এরপর রাত 12:01 জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শরীয়তপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণকে নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ। এই সময় নড়িয়া উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী, উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকার ধামরাইয়ের দেপাশায় জামিয়া আরাবিয়া এশায়াতুল উলুম মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধামরাই প্রেস ক্লাবের সভাপতি মাইটিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের আয়োজনে মাদ্রাসার 2 শতাধিক ছাত্রসহ প্রায় 5 শতাধিক রোজাদারদের ইফতার করানো হয়। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম এ জলিল, ধামরাই উপজেলা বিএনপি সহ সভাপতি মোহাম্মদ ফরাদ হোসেন, ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম রাজু, ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, ধামরাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন রুবেল। বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘের বার্ষিক পুনর্মিলনী উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নগর পরিক্রমা। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখব বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেবাশ্রমের উপদেষ্টা বাবু সুধীর দাস, বৃহত্তর কুমিল্লার সাধারণ সম্পাদক বিনোদ চন্দ্র সরকার, বাংলাদেশ সেবাশ্রম দেবীদ্বার মন্দিরের সভাপতি ডাক্তার প্রদীপ কুমার দত্ত, সাধারণ সম্পাদক জয়দেব কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক রিপন দত্ত। যশোর 5 মনিরামপুর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী ইনামুল হক শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকা মনিরামপুর আগমন করায় তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠানে যোগদান করেন। ফুলের শুভেচ্ছা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পটুয়াখালীর আদাবাড়িয়া ইউনিয়নের শাকিল মৃধাকে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেল 3:30টায় আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, প্রতিবেশী, স্থানীয় বাসিন্দারা। পরে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শালা নদী ও সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 4টায় কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে 4টি একনলা বন্দুক, একটি 1 শুটার গান, 10 রাউন্ড তাজা গোলা, 17 রাউন্ড তাজা কার্তুজ ও 10 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।